আজ বৃহস্পতিবার 16ই মে। মর্নিং না, এখন প্রায় 11টা বাজে। শরীরটা বেশি ভালো না। বাঁ হাতের জয়েন্টে প্রচণ্ড ব্যথা, হয়তো কোনোভাবে লেগেছে নাকি হাড় ক্ষয় জানি না। হাড় ক্ষয় নয়, আমার লেগেছেই। তাই খুব ক্লান্ত। ওদিকে রান্না বসিয়ে এসছি, আবার চলে আসলাম রান্নাঘরে। সেই জন্য রান্না করতে করতে কর্তা খেতে চলে এসছে। আজকে রান্নাটা একটু দেরি করে বসিয়েছি। করেছি কলমি শাক, ওর মধ্যে একটু বেগুন ভেজে দিয়েছি। তারপর করেছি শোলা কচু দিয়ে কাতলা মাছের ঝোল। এটা খুব ভালো হয়েছে খেতে, দুদিনের করে নিয়েছি। আর রয়েছে মুগ ডাল, এটা কালকেরই ছিল। মুগের ডালটা ডাঁটা ঝিঙে দিয়ে করেছি, ভালো হয়েছে এটা। দেখুন, আমি আবার ডালে হলুদ দেই না, কোনো ডালেই হলুদ দেই না। আর আছে এই যে আমের ঝোল, এটা করে রাখি অনেকটা একসঙ্গে, তারপর অনেক দিন ধরে খাই। কর্তা খেতে বসে গেছে, আগে ভাতটা করে নিয়েছিলাম তাই খেতে দিয়ে দিলাম। তারপর আমি চান করব, তারপর খাবো। শরীরটা খুব ভালো লাগছে না, চান না করে খাবো না। খাওয়া দাওয়া হচ্ছে, খাওয়া দাওয়া আর কি। দুজন তো লোক, বৌমাও নেই, নাতিও নেই, আর ছেলে তো থাকেই না, ওই সপ্তাহে 2 সপ্তাহ পর আসে। এখন সবই টুনাটুনির সংসার, টোনা আর টুনি। খাওয়া দাওয়া করে চান করেছি, করে রেস্ট নিয়ে আবার চলে আসলাম রান্নাঘরের দিকে। এখন আমি ডাইনিংয়ে আছি, অনেকক্ষণ রেস্ট নিয়েছি। দেখুন অনেকটা ফ্রেশ লাগছে, সেই জন্য এখন আবার সেই খাওয়া দাওয়া করব। দুজন লোক হলে, দুজন কেন, একজন হলে ভগবান 4 বার খাওয়া দিয়েছে, আর 1 বার মাত্র স্নান। যদি 1 বার আর খাওয়া আর 4 বার স্নান দিত, তাহলে অনেক টাকা পয়সা জমে যেত। রাত্রে খাবার নিয়ে নিয়েছি, আমি একটাই রুটি খাবো। একটু সুজি দিয়ে দুধ দিয়ে পায়েস মতো করেছি, কাজু কিশমিশ দিয়ে, আর ওই পটল পোস্ত, একটা পোস্ত আর একটু ডাল। একটা রুটি খাবো, খেতে ইচ্ছা করছে না। একটা রুটি খাবো, তার বদলে এই রাঙা আলুটা খাবো। আমি রাঙা আলু সেদ্ধ করে রাখি, আমার খুব ভাল লাগে খেতে। এটা দুধ দিয়ে বেশি ভাল লাগে। দুধ মানে কি, ক্ষীর দিয়ে, ক্ষীরের মধ্যে টুকরো টুকরো করে দিয়ে খুব ভালো লাগে খেতে। তারপর তো ওষুধের পর্ব। এত ওষুধ খাই, দেখুন সবাই তো জামা কাপড় দেখায়, আমি ওষুধ দেখাচ্ছি। প্রতিদিন মানে প্রতি মাসে লাগে, একদিনে তো এত ওষুধ লাগে না, মাসে এতগুলো ওষুধ লাগে। এটা হরমোনের, আমার খাওয়া খরচার থেকে বেশি ওষুধ খরচা লাগে। এই সব ওষুধ দিয়ে গেছে আজকে সন্ধেবেলায়। কাপড় দেখায়, এখন সব জায়গা মতো গুছিয়ে রাখবো। যেটা সামনাসামনি মানে কিছুদিনের মধ্যেই লাগবে, সেটা সামনের দিকে রাখবো, আর পিছনে সবাই কাপড় দেখায়, আমি ওষুধ দেখাচ্ছি। তাহলে রাত হয়ে গেছে অনেক। 15 তারিখে ভিডিও, 16 তারিখেই আমি এডিট করেছি। গুড নাইট, ভালো থাকবেন, ভালো রাখবেন।
আমি বাঙাল শাশুড়ি বৌমা থেকে করুণা চৌধুরী বলছি। সুস্থ থাকবেন, সবাইকে সুস্থ রাখবেন, তবেই নিজে সুস্থ থাকতে পারবেন। আমার চ্যানেলে আপনারা গিয়ে দেখবেন এবং আমাকে ভুল ত্রুটিগুলো জানাবেন। আমি সাবস্ক্রাইব করতেও বলবো না কখনো, যদি ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করবেন। আমার ভুল ত্রুটিগুলো একটু কমেন্টসে বলবেন এবং কি ভুল কিভাবে শুধরাতে পারবো সেটা যদি বলে দেন ভালো হয়। তাহলে বাই।